ক্যামেরা হতে চলো এই খাবি এটা বড় তো ভাই হ্যাঁ হ্যাঁ বড় স্যার এটা ছোট এটা ওর সাইডে আবার বড় টাকা দিন সাপ ধরে রাখছি কাকা সাপ ছুড়ে দেয় আকারে মারা লাবো কাকা তোরে তোরা শুধু এদিকে নি না এই গরু ঘর বানাইছি কিডা কিডা কত এ ভাবি যে গরু গড্ডা তুহিন মামা আর আমি বানাই কোলেটা দেখাবো যাও ছাগল যদি খাই কটা নিয়ে কি রে ভাই বড় আছে দুইটা আছে বড়টা কলা যে দুই হাত ওখানে বেড়া বেড়া গেলে হেকেল কটা দিয়ে চলে যাবো দেখো শালার করিস মাথা ইন্দুর ইন্দুরে বিলবিলান এবার এটা না কাট কর ভাই কাট করলে ভিডিও হয় বড় হইয়া বড় কইরা গরু আছে কাম ফাঁকি দিবার গেছেন এটা আমরা বুঝি কালা সাদা এই দেখা দছে আমার দিক দিবেন যাতে আমার ধরা পড়ে ঠিক আছে বাবা কয়টা দিকে আর ওইটা আমি কাজ দিতে দেখ এই সাত ভাই দেখো পুজলে করে বাবা সাপ বড়টা আসে আছে বড়টা আছে ওই আর বাচ্চা মনে হয় ওর মত না কত বস্তা আর আমাকে এই দিকটা পাইতাম নিরু আমি মনে ঘরে নরকম দুই পাশে ফলো এর বাইরে সামনে সাপ আছে ওদের সামনে সাপ আপনার সামনে সাপ হ্যাঁ বড়টা কো তিনের তলে বাইরে তোরে নিয়ে আজকে পার্টি হবে পার্টি হ্যাঁ উল্টো করে ঝুলে ফিরে উল্টো করে ঝুলে আর গুয়ার মধ্যে বড় কিছু চালু করিস তাই একটু ঠান্ডা একটু দূরে ঠান্ডা কে চালু করি কি হবো এই না ভিডিও আমি চালু করবি খাবো তুমি যেখানে শাদি করবো সেখানে ধর ওরা তিনে চলে দিতে ইন্দুর গোছ দেখ হ্যাঁ হ্যাঁ কাকাতে দিছালাই না যেটা দেখছি এটা আরো কাকা এটা নেটে ছাড়বে তুই কি নেটে ছাড়বি এটা আরো বড় ভিডিও চলে না ওটা তো বাচ্চা আমরা এডিট করে দিলে ভিডিও চলে এই মারি উঠছে না জেনজে হেন্দের ঢুকছে ওর টিনের তলে পলাইছে আর ওডি তো পলান পার নাই বাসা না ওডে ওডে মনে পলান পার নাই আর ওডি তো মনে চলে গেছে আমি ভিডিও ছাড়ব সাপ দেখো বলুস লাগতে মারলাম কারে লাগতে মারলাম কুত্তা তোরে লাগতে মারলাম কুত্তা ওই ওন তো করে থুই দিন রাজু বুঝুন আমি ভিডিও চালু করে দিলাম তোর ঘরটা মধ্যে ভাই ভাই দিয়ে গেছে ঘরটা মধ্যে দিয়ে গেছে আমি খাইতে দিলাম কে চালু করুন ওরা আবার আপনি খান এই এই সারতি দেন সমীর ওই সমীর আমি দিলাম এই যে কুকু সাবের সেলম জন এনে পাল্টাছে আছে আউ দেখো তো গেছিল গোলাম করে ও ভিতরে আছে খুরসা আবার লাগবে আপনি খুশি আল্লাহ গত মধ্যে গেলে যাইতে পারে কত কোথা আছে এই যে কত কত তো টিন ছাড়াই তো এই জঙ্গল মধ্যে মধ্যে আসে যা হে বড়টা যাবে কোথা কুকু সাবে থাকবে না থাক বড়টা কোথায় ও জানে ও ভিতরে আছে যাই বুঝতে ক্যামেরা সামনে ক্যামেরা সামনে বক্তরা অন্য পালা দিয়ে করতে হামবে তুমি চালু করে দাও কই ভাই তাই না ওই বক্সে আছে ইন্দ্রিয় এখন ঢুকছে
কুদাল আছে কোথায় এনে কুদাল শুরু করতে নিয়ে হবে দুপিনে আলাদা আইছি না আমাকে কোদালটা নিয়ে দাও না না কোদাল দুটো কোদাল আছে দাবা দাবা করে একটু কোপ দিতে আমা ছেড়ে দেন এই যে এগুলো তো ইসের বড় কুক খোসাবেন না ভাই হ্যাঁ এই যেটা শুনুন আগুন জ্বালা কত বড় আছে এই ঘরে মাটি মুটি মুটি করে যা ভিড় পাবে কি আগুন জ্বালা না না বড় আফা তার মুখ দাও এক কোটা করে আমার পুরা কোটা করে দেন থাকলো নিয়ে এই মাটির মধ্যে কোন জায়গা আছে এই গর্তের মধ্যে ভিড় পাবে ওই বার কাছে দে নমস্কার বাবা ও কাছে দাদা দি এক চিজুলার তো এই হেল বড় আয় যাস কোথায় একলা ঢুকলো বাচ্চা ঘরের মধ্যে ঢুকলো বাচ্চা ঘরে ভিডিও চালু কর গপ্তরা বাবা এটা কোথায় আনছি বাবা তুই তোর আগে আমি এনে বলেছি যাই হোক আপাতত এই একটি সাপ এখান থেকে উদ্ধার করা হলো আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন দেখতে থাকেন আগামীতে এখানে গর্ত খোদা হবে গর্ত খোদার পরে সম্ভাবনা বড় সাপ পাওয়া যাবে তখন দেখাবো আর যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মানুষকে সতর্ক করার জন্য কারণ এরকম পরিবেশে এর থেকে ভয়ঙ্কর বিষধর সাপ থাকতে পারে সেই ক্ষেত্রে কেউ কখনো সাপের ছোবল খাইলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন আর প্রত্যেকটা সরকারি হসপিটালে ভ্যাকসিন রাখার জন্য আমি আবেদন জানাইতেছি কারণ আমাদের ফরিদপুর জেলার চর অঞ্চলে আশেপাশে সদরপুর থানা চরভদ্রসন থানা ভাঙা থানা অনেক চর অঞ্চলের লোকজন সাপের কামড়ে আক্রান্ত হয় এই জন্যে প্রত্যেকটা সরকারি হসপিটালে ভ্যাকসিন রাখা জরুরি তা সব হাসপাতালে ভ্যাকসিন রাখার চেষ্টা করবেন ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এর পরবর্তী এখানে গর্ত খুঁড়ে আরও সাপ বাইর করার চেষ্টায় আছি ধন্যবাদ আল্লাহ হাফেজ 100 বলেই ছবি আসলে আসলে কিছু